আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মোর্শেদ। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বারাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় এবাদত বন্দিগি করবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। এ উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুটি থাকবে। এদিকে পবিত্র এ রাতে কক্সবাজারের প্রতিটি মসজিদে দোয়া ও বয়ান করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। শবে বরাতের পবিত্রতা রক্ষায় রাজধানীসহ সারা দেশে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৮ বছর পর টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ শিকারের অনুমতি প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের প্রেক্ষিতে নাফ নদীতে বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে জেলা প্রশাসক কক্সবাজারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে দিনের বেলায় জেলেদের মাছ শিকারের অনুমতি প্রদান করা হয়েছে। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ। সভায় মানব পাচার প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় ইউনিয়ন পরিষদ মেম্বার, সচিব, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে বাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং ২ জন আহত হয়েছে। হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী। নিহত জাহিদ সিলেটের জাফলং এলাকার বাসিন্দা। গতকাল উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার অভিমুখী মোটরসাইকেল বহরের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উখিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে আয়োজিত তারুণ্য উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা নানা রকম গ্রামীণ খাবার পরিবেশন করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহেশখালীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলায় কালারমারছড়া ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে মাতারবাড়ি ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও মেডেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাউসার আহমেদের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর ৬টা ৪ মিনিটে, চলবে বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বেলা ১১টা ৩৫ মিনিটে, চলবে বিকেল ৫টা ৫৬ মিনিট পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে
55 মিনিটে